আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং টাইম উইথ রূপন্তী। মজাদার ঝাল ঝাল চিকেন ফ্রাই খেতে কার না ভালো লাগে। আর যদি হয় চিকেন ফ্রাইটি অত্যন্ত ক্রিস্পি এবং জুসি, তাহলে তো কোনো কথাই নেই। চলুন আজকে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই জুসি এবং ক্রিস্পি চিকেন ফ্রাইটা তৈরি করে নিয়ে যাক। এখানে আমি 2 কেজি ওজনের একটি মুরগি থাই এবং লেগ পিস নিয়ে নিয়েছি। দিয়ে দিব এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ পাপরিকা পাউডার, 1 চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া, 1 চা চামচ টেস্টিং সল্ট, হাফ চা চামচ আদা গুঁড়া, হাফ চা চামচ রসুন গুঁড়া। তবে আদা রসুন গুঁড়া না দিলে আদা রসুন বাটা একটু বাড়িয়ে দেবেন। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ চাট মসলা, সয়া সস দিব 2 চা চামচ, টমেটো সস 1 চা চামচ, লবণ স্বাদ মতো। তবে এইখানে যেহেতু টেস্টিং সল্ট ও সয়া সস দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি আরো দিয়ে দিব লেবুর রস অথবা ভিনেগার, 1 চা চামচ দিলেই হয়ে যাবে। এরপর ভালো মতো মেখে একটু সময়ের জন্য রেস্টে রেখে দিব। লক্ষ্য করে দেখবেন এখানে আমি শুধুমাত্র বুকের অংশ অল্প একটু দিয়েছি, কারণ থাই এবং লেগের পিসগুলো বেশি জুসি এবং ক্রাঞ্চি হয় বুকের পিসের তুলনায়। তার জন্য আমি থাই এবং লেগের পিসগুলোই বেশি দিয়েছি। র‍্যাপিং পেপার দিয়ে আমি এখানে মুড়িয়ে নিয়েছি। আর যদি হাতে কোনো সময় না থাকে তবে ডিরেক্টও ভেজে নেওয়া যাবে। এরপর চলে যাব ভাজার প্রণালীতে। কিছুক্ষণ র‍্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নেয়ার পরে আমি এখানে ৩ থেকে ৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তবে এইখানে আমি ময়দা বা ডিমের কোনো কোটিং দিব না। যেহেতু আমি ভারী কোনো কোটিং চাচ্ছি না। এরপরে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো একটু বেশি করে তেল দিয়ে দিব। একটি, একটি করে চিকেন গুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। চিকেন গুলো দেওয়ার আগে তেলটা আমরা ভালো মতো চেক করে নিব ঠিক মতো গরম হয়েছে কিনা। কখনোই ঠান্ডা তেলে চিকেন গুলো দিবেন না। এরপর চিকেন গুলো আমি মিডিয়াম টু হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব। সর্বোচ্চ এখানে আমি ৫ মিনিট এক পাশ ভেজেছি, আবার উল্টে দিয়ে আবার ৫ মিনিট আরেক পাশ ভেজেছি। এভাবে ১০ মিনিট ভাজার পর আমি চিকেন গুলোকে তুলে নিব। চিকেন গুলো তুলে নেওয়ার পরে তেলটাকে আমি রিইউজ করব। সেক্ষেত্রে তেলটা একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিব। যাতে তেলের মধ্যে কোনো পোড়া অংশ না থাকে। এতে চিকেনের কালার গুলো অনেক সুন্দর হবে এবং চিকেন গুলো খেতে অনেক মজা লাগবে। দ্বিতীয়বার ভাজতে চিকেন গুলো বেশি টাইম নেওয়া যাবে না। কারণ বেশি টাইম নিলে চিকেন গুলো অতিরিক্ত তেল সোক করে নেবে। এটা খুবই আনহেলদি হয়ে যাবে। এরপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে সেই তেলগুলো এই হাঁড়িতে দিয়ে ভালো মতো গরম করে নেব। এরপরে আমি চিকেন গুলোকে অল্প অল্প করে ভেজে নেব। এই ক্ষেত্রে আমি এক একটি পাশ ৩ থেকে ৪ মিনিট এক একটা পাশ ভাজবো। আবারও উল্টে দিয়ে আবারও ৩ থেকে ৪ মিনিট আরেকটি পাশ ভাজবো। এখন চুলার আঁচটি কোনো ক্রমেই আমরা হাই করে রাখবো না। শুধুমাত্র মিডিয়াম হিটে আমরা এই চিকেন গুলো ভেজে নেব। এতে চিকেনের বাইরের লেয়ারটাও ক্রিস্পি হবে এবং ভিতরের অংশটাও জুসি থাকবে। অর্থাৎ চিকেন গুলো যখন আমরা হাই হিটে অল্প আঁচে ভাজবো, সেক্ষেত্রে চিকেন গুলো কাঁচা থাকবে। আবার যদি অল্প আঁচে বেশিক্ষণ ভাজি, তাহলে চিকেন গুলো অনেক শক্ত হয়ে যাবে, খেতে মোটেই ভালো লাগবে না। এখানে আমি প্রথমবার ১০ মিনিট হাই হিটে ভেজে নিয়েছি, পরে আমি মিডল হিটে ৬ থেকে ৮ মিনিট ভেজে নিয়েছি। এই যে দেখুন আমার গরম গরম চিকেন ফ্রাই গুলো রেডি হয়ে গেল। আর এই চিকেন ফ্রাইটি যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন খেতেও অনেক টেস্টি হয়েছে। অনেক ক্রিস্পি এবং অনেক জুসি ছিল চিকেনটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। পাশে থাকবেন। দেখা হবে আবার কুকিং টাইম উইথ রূপন্তীতে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।